দিই। এটা মার্কেটও অনেকগুলো ডেমো আছে, প্রায় 3, 6, 9 অনেক আছে, অনেক ডিফল্ট ফার্নিচার, তারপরে শুজ, ওয়াচ, অটো পার্টস, গ্লাস, জুয়েলারি, ইলেকট্রনিক্স, ফুড, ফ্রেশ ফুডটা দেখে আসি একটু। অনেক আছে, যে কি দরকার আপনার এটা ইনস্টল দিয়ে দিবেন। এটা ফ্রেশ ফুড, এটা এর স্লাইডার আছে, এই যে ফুড আছে, ক্লিক দিলে প্রোডাক্ট লোন কিভাবে শো করবে সেটা একটু দেখে নেবেন, ডেমোটা দেখে নেবেন। অ্যাড টু কার্টের অপশন আছে, ক্যাটাগরি আছে, প্রোডাক্ট আছে, চেঞ্জ করতেছি, ছবি চেঞ্জ হইতেছে, রিভিউ অপশন আছে। এর রিভিউ কিন্তু মোস্ট, আপনার একটা প্রোডাক্ট কিনলে যদি রিভিউ অপশন না থাকে তাহলে কিন্তু হলো না, রিভিউ নিয়ে কাজ করবেন। ওকে, আমি থিম দিচ্ছি নতুন করে, আপলোড থিম ইনস্টল দেখান লাগবে, থিম ইনস্টল কি দেখান লাগবে? আর ব্যতিক্রম কোনো কিছু না থাকলে দেখানো লাগবে না। ব্যতিক্রম কোনো কিছুই নাই। আর যদি আপনার কোনো সমস্যা হয়, প্রত্যেকটা থিমের ভিতরে পাবেন আপনি ডকুমেন্টেশন। আপনি যদি এই থিমটা দেখেন, আমি এই জি ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এইটা যদি ওপেন করেন এর ভিতর দেখেন লেখা আছে ডকুমেন্টেশন। কি লেখা আছে? ডকুমেন্টেশন। আপনি থিম কিভাবে সেটআপ দিবেন, স্লাইডার, মার্কেট ডকুমেন্টেশন, এটা স্লাইডার ডকুমেন্টেশন, এটা মার্কেট ডকুমেন্টেশন। আমি থিম, এই যে index.html এটা ওপেন করবেন, ডাবল ক্লিক দিয়ে ওপেন করবেন। ওপেন করলে আপনি স্টেপ বাই স্টেপ খুঁজে পাবেন। কুইক স্টেপ, ফার্স্ট স্টেপ, ডকুমেন্টেশন, লাইসেন্স, এটা লাইসেন্স লাগবে না। আপলোড করতে বলতেছে, আপলোড করবেন, এখানে ছবি আছে, ছবি আমার লোড হয়নি। ইনস্টল থিম, এই দেখেন ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি থিমটা ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেসে আপলোড, লগ ইন ইনটু ইওর ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড, অ্যাপিয়ারেন্স থেকে থিম, ইনস্টল থিম, আপলোড। খুঁজে পাইছেন? যদি তারপরে যদি সমস্যা হয়, ভিডিও আছে। থিম কাস্টমাইজেশন, আপনি এই দেখেন ছবি স্ক্রিনশট দিয়ে দিয়ে সব দেখাইছে কোন সেকশন আপনি এডিট করবেন। নেভিগেশন সেটিং, নেভিগেশন মানে কি মেনু না, মেনু সেটিং এর ভিডিও আছে। আমি আর এইগুলো দেখাচ্ছি না, আমি আর এই অপশনগুলো আপনাদের দেখাচ্ছি না। যদি প্রবলেম হয়, এই জিপ ফাইলের ভেতরে আপনার ডকুমেন্টেশন নামে একটা ফোল্ডার আছে, ডকুমেন্টেশন, এটা ওপেন করবেন। এর ভিতরে মার্কেটের ডকুমেন্টেশন, আপনি যদি স্লাইডার ডকুমেন্টেশন চান, স্লাইডার কিভাবে এডিট করবেন, স্লাইডার ডকুমেন্টেশন, এটা ওপেন করেন। এই দেখেন আপনি একটা স্লাইডারকে কিভাবে এডিট করবেন তার সব ইউটিউব টিউটোরিয়াল দেওয়া আছে, সব এখানে দেওয়া আছে এখানে। ঠিক আছে, বোঝা গেছে? কারণ এগুলো জি দেখানো স্যার। হয়েছে আর আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাইতেছি না। এখন কাস্টমাইজেশন আপনারাই করবেন। ওকে, তো ই কমার্সের প্রোডাক্ট অ্যাড করলাম আমরা একটু ই কমার্সের সেটিং অপশন দেখব। ই কমার্সের এখন একটু আমরা সেটিং অপশন দেখব। ই কমার্সের ভিতরে কয়েকটা অপশন আছে। হোম অর্ডার, যদি কেউ কোনো প্রোডাক্ট আপনার অর্ডার দেয় তাহলে আপনি এখানে দিতে হবেন কে কে প্রোডাক্ট আপনার অর্ডার করছে। এখন পর্যন্ত কেউ অর্ডার দেয়নি, মানে কোন কাস্টমার অর্ডার করলো তার ডিটেলস আপনি ই কমার্স থেকে কাস্টমার এখানে দেখতে পাবেন। যিনি অ্যাকাউন্ট করছে তার নাম, ইউজার নেম, সাইন আপ, ইমেল, অর্ডার সব আপনি এখানে, সিটি, পোস্টাল কোড সব এখানে আপনি শো করতে পারবেন। যারা যারা আপনার প্রোডাক্ট কিনবে, কুপন, আপনি বিভিন্ন কুপন ক্রিয়েট করতে পারবেন এখান থেকে, বিভিন্ন কুপন আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমি আর ওদিকে যাচ্ছি, আমি সেটিং নিয়ে একটু কথা বলি। দেখেন প্রথম জেনারেল সেটিং, এই জিনিসটা আমরা প্রথমে করে আসছিলাম। অ্যাড্রেস কি কোথা থেকে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে? এর নিচে আছে কারেন্সি, আমি বাংলাদেশ দিয়েছিলাম যার কারণে টাকার অপশনটা চলে আসছে। এই কারেন্সিটা কোথায় শো করবে, লেফটে, রাইটে, বামে, কোথায় শো করবে, উপরে নিচে না কোথায় শো করবে সেই অপশনটা। থাউজেন্ড সেপারেটর, আপনি কমা দিবেন না ডেসিমেল সেপারেটর ডট দিবেন
না নাম্বার অফ ডেসিমেলে কি দিবেন সেই অপশনটা। 1000 বলতে কি হবে, 1000 টাকা হলে একের পর একটা কমা হবে, সেই অপশন করুন। আপনি যদি এটা উঠে দেন তাহলে ওই কমা একের পর আর কোনো কিছু কমা শো করবে না। সবাই আছেন তো নাকি? আলিমুল, আলিমুল কে? আলিমুল, আলিমুল ইনি কি আমাদের ব্যাচের? জি স্যার। হ্যাঁ বলেন, আপনি হ্যান্ড রেজ জি করেছেন, স্যার। হ্যান্ড রেজ করেছেন, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার আমি সাইট তৈরি করেছিলাম, এখানে আমি মানে মোবাইল ভিউতে অ্যাঙ্কর মেনুটা অ্যাড করতে পারতেছিলাম না, ওইটা আর কি একটু দেখানোর জন্য স্যার ইয়ে করতেছিলাম, যদি একটু সময় হয়ে যায় আর কি। সময় হবে কিনা জানি না, এমনি আমাদের ক্লাস টাইম পার হয়ে গেছে। এক্সট্রা আমি শেষ করে দিব, কারণ আজকে আমার আপনাদের সাথে লাস্ট দিকে আমি এটাই এ করে দিচ্ছি। একটু সময় বাড়াই নিছে, মানে আমাদের আরেকটা জুম আইডি দিয়ে আমি ক্লাস নিচ্ছি। তারপর দেখি কতদূর নেওয়া যায়, এটাকে শেষ করে নিয়ে আগে। জি স্যার। জি স্যার। এই যে কুপনের কথা বললাম, আপনি এই ইনেবল অপশন মানে কুপনটা কাজ করাবেন কিনা সেই অপশন এটা। এখানে আবার ইনেবল ট্যাক্স, ট্যাক্স রেট ক্যালকুলেশন অপশন আপনি শো করাবেন কিনা সেই অপশন। সেলিং লোকেশন, কোন কোন জায়গাতে আপনি শুধু এই প্রোডাক্টটা সেল করবেন। শিপিং লোকেশন, কোথায় কোথায় আপনি ডেলিভারি দিবেন। ডিফল্ট কাস্টমার লোকেশন, আপনি বগুড়া বাংলাদেশের ভিতরে শুধু বগুড়াতে আপনি সেল করবেন, শুধুমাত্র বগুড়াতে। অন্য লোকেশনে আপনার যখনই সে লোকেশন সিলেক্ট করবে অন্য লোকেশনে, তখন সে প্রোডাক্ট দেখাবে অ্যাভেলেবল না, সেই অপশনগুলো এগুলো। সেলিং লোকেশন, শিপিং লোকেশন, ডিফল্ট কাস্টমার লোকেশন। ওকে। আর নিচের যে কারেন্সি অপশন, কারেন্সি কি, আমি কি কারেন্সি শো করাবো, টাকা, ডলার, পাউন্ড, ইউরো নাকি যা ইচ্ছা সেটা আমি শো করতে পারবো। আমি বাংলাদেশ দিয়েছি, যার কারণে টাকা শো করতেছে। এই কারেন্সি পজিশন কোথায় হবে, টাকার সংখ্যার পাশে ডানে হবে না বামে হবে সেই অপশনটা। লেফট উইথ স্পেস, রাইট উইথ স্পেস, কোনো স্পেস থাকবে কিনা সেই অপশনটা। তার নিচে আছে 1000 সেপারেটর, যখন আমার কোনো প্রোডাক্টের দাম 1000 টাকা হবে এই ওয়ান এর পরে কোনো কমা পড়বে কিনা সেই অপশনটা। তারপর আছে ডেসিমেল সেপারেটর। ডেসিমেল বলতে কি আমরা কি বুঝি বলেন তো? ডেসিমেল, ডেসিমেল সেপারেটরটা কি? এটা পয়সা যেটা আর কি হ্যাঁ, float। পয়সা ডট দিয়ে শো করবে না কমা দিয়ে শো করবে সেটা আপনার বিষয়। ওকে, এখানে আমার চেঞ্জের কোনো বিষয় নাই, যদি আপনার লোকেশন চেঞ্জ করতে হয় আপনি চেঞ্জ করে নেবেন। এরপর আছে প্রোডাক্ট। প্রোডাক্ট আমার নির্দিষ্ট একটা পেজ থাকবে, যেমন হোমের জন্য আমরা সেটিং থেকে রিডিং এ গিয়ে হোমটা সিলেক্ট করে দিইনি। আমি যখন ই কমার্স দিয়ে দিয়েছি শপ নামে একটা পেজ অটোমেটিকলি আমার ক্রিয়েট হয়ে গেছে, শপ নামে একটা পেজ আমার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। সেই পেজের নামটা কি হবে, মানে আমার সকল প্রোডাক্ট কোন পেজে শো করবে। দেখেন ডেমো টেবিল নামে একটা প্রোডাক্ট করছি, স্যাম্পল পেজ নামে একটা প্রোডাক্ট করছি, চার্ট, চেকআউট, মাই অ্যাকাউন্ট নামে কয়েকটা পেজ অটোমেটিকলি আমার ক্রিয়েট হয়ে গেছে। তার ভিতরে একটা ক্রিয়েট হয়েছে শপ, শপ নামে আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। যখন আমি এখান থেকে প্রোডাক্ট গুলো অ্যাড করব অটোমেটিকলি অল প্রোডাক্ট আমার এই শপের ভিতরে চলে যাবে, সেই অপশনটা। আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। এখানে এই যে আমরা যে অপশনটা একটু খুঁজতেছিলাম যে সাইজটা কি হবে, ডাইমেনশন ওয়াইডটা কি হবে, আমি এখানে কেজি দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, আপনার যেটা দরকার গ্রাম হলে গ্রাম, সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, ইঞ্চি, কেজি দিয়ে ইঞ্চি দিলাম, সেই অপশনগুলো। ইনেবল রিভিউ, অবশ্যই অবশ্যই এটাকে আপনি ইনেবল করে রাখবেন, প্রোডাক্ট ইনেবল প্রোডাক্ট রিভিউ এবং শো ভেরিফাই অনার এটা উঠাই দিবেন, এটা দরকার নাই। কাস্টমার ভেরিফাই, যারা আপনার প্রোডাক্ট মানে আমার অ্যাকাউন্ট ইয়ে করে নাই, সাইন আপ করে নাই, তারা আমার প্রোডাক্টের রিভিউ দিতে পারবে। ইচ্ছা করলে আপনি এটা চেক দিতে পারেন, নাও দিতে পারেন। অবশ্যই রেটিং অপশনটা থাকবে। সেভ করলাম। আমার দরকার পেমেন্টের অপশনটা,
আচ্ছা, প্রোডাক্টের ভিতরে জেনারেল গেল, জেনারেলের পরে দেখেন এখানে আছে ইনভেন্টরি। ইনভেন্টরি, ইনেবল স্টক ম্যানেজমেন্ট, হোল্ড স্টক। কি বলছে এটা দেখেন তো, এটা কি বুঝতে পারেন? হোল্ড স্টক যেটা আরপিএর আর কি, অর্ডারটা কতক্ষণ? বলেন 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 বলেন, বলতেছেন হচ্ছে তো বলেন। হোল্ড স্টকটা হচ্ছে কোনো কয়টা প্রোডাক্ট আছে আর কি, এটা কিছুক্ষণ যদি হোল্ড করে রাখা হয়, যে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকমের, যে স্যার ওটা আর হোল্ড কি। স্টক বলতে বোঝানো হচ্ছে সে মিনিমাম এত সময়ের মধ্যে যদি পেমেন্ট না করে তাহলে তার অর্ডারটা ওটা ক্যান্সেল হয়ে যাবে। ইয়েস, দ্য পেন্ডিং অর্ডার উইল বি ক্যান্সেলড। ঠিক আছে, সেটা আপনি 60 মিনিট বা 2 ঘন্টা 120 মিনিট সেটা আপনি করে রাখতে পারেন। ইনেবল লো স্টক নোটিফিকেশন, যখন আপনার প্রোডাক্ট 10টা আছে বা 20টা আছে, যখনই কমে যাবে তখন আপনাকে একটা নোটিফিকেশন দিবে। আউট অফ স্টক নোটিফিকেশন মানে প্রোডাক্ট শেষ, সেক্ষেত্রে আপনাকে নোটিফিকেশন দিবে। কোন ইমেইলে নোটিফিকেশন দিবে, সেই মেইলের অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর লো স্টক থ্রেশহোল্ড, কয়টা থাকা অবস্থায় আপনাকে মেইল দিবে। আউট স্টক থ্রেশহোল্ড, এটা তো আপনার 0 থাকলে মেইল দিবে, এটা তো আমরা সবাই বুঝি। স্টক ডিসপ্লে ফরম্যাট, এখানে দুটো ফরম্যাট দেওয়া আছে, সেই অপশনটা আপনার প্রথম মানে 12টা ইন স্টক, মানে কোনো সংখ্যা যে কয়টা আপনি দিবেন সেই কয়টা আপনার ওখানে শো করবে। যেমন একটু আগে আমি যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম, এম এবং কালার যখন সিলেক্ট করি তার নিচে 10 প্রোডাক্ট ইন স্টক লেখা উঠছিল, খেয়াল করছিলেন কেউ? জি। হ্যাঁ, সেই অপশনটা। আচ্ছা, ডাউনলোড, এই প্রোডাক্ট আমি দেখাইনি, এটা ডাউনলোড, এটা আমি পরে দেখাচ্ছি। শিপিং এর ক্ষেত্রে শিপিং লোকেশন, আপনি কোথায় কোথায় অ্যাড শিপিং জোন, আপনি কোন কোন লোকেশনে মানে ডেলিভারি চার্জ যেটাকে বলা হয়, কোন কোন লোকেশনের জন্য কত টাকা চার্জ কাটবেন, সেই অপশনটা এখানে আছে। এইটা হতেছে আমার দরকার। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড যখন ই কমার্স আমি দিই, ডিফল্ট ভাবে আমার 4টা পেমেন্ট মেথড এখানে আছে। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি আর পেপাল স্ট্যান্ডার্ড। বাংলাদেশের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি বিরাট একটা মনে করেন মানে ভয়াবহ অবস্থা, অর্ডার দিয়ে পরে আর নেয় না, যে না দেওয়া ভয়াবহ নাই। অবস্থা। ক্যাশ অন ডেলিভারি আপনি দিলেন, আমাদের পরশু দিনে আমাদের এক স্যার বললো ক্যাশ অন ডেলিভারি, ওনার অভিজ্ঞতা শেয়ার করলো। মানে ওরা তো কুরিয়ারে পাঠায়, কুরিয়ার কি বলে যে আগে পেমেন্ট করেন তারপরে কি প্রোডাক্ট তারপরে নেন, তাই না? এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি। কুরিয়ারে যখন পাঠাবে তখন আপনাকে বলবে যে আগে পেমেন্টটা পরিশোধ করেন, তারপরে প্রোডাক্টটা নেন। তো ওই স্যার একটা প্রোডাক্ট আপনার অর্ডার করেছিল, মানে গাড়ি ধোয়ার জন্য। স্যারের গল্পটাই বলি, গাড়ি ধোয়ার জন্য অনেক কিছু ইকুইপমেন্ট দিবে, তো দিয়েছে। স্যার তো মানে প্যাকেট দেখে সন্দেহ হয়েছে, কি করবে, নিয়ে নিল। প্যাকেট খুলে দেখে অনেক কিছু নাই। তারপরে যেখান থেকে কিনেছে ওদেরকে ফোন দেয়, ওরা আর কেউ ফোন ধরে না। এই তো হচ্ছে আমাদের বর্তমান ক্যাশ অন ডেলিভারি। ওই স্যার হইতেছে দিনাজপুর একটা টেকনিক্যাল কলেজের, ওনার পোস্টটা আমি ভুলে গেছি, কবির স্যার ভালো বলতে পারতো। তো সেম আবার কি করছে, উনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছে, এইবার কুরিয়ার করছে কি ওনার অফিসে নিয়ে গেছে। ওনার অফিসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে স্যার এবার ও বেকায়দাত ফালাছে। কারণ কি, ওনার অফিসে গেছে, ওনার টেবিলে গেছে প্রোডাক্টটা জমা দিতে। তো উনি কথা বলতে বলতে স্যারের এইদিকে প্রোডাক্ট খোলা শেষ, টাকা দেওয়ার আগে দিয়ে দেখে যে প্রোডাক্ট অর্ডার করে সেই প্রোডাক্ট আসে। বুঝতে পারছেন? দিগন্ত বোস হ্যান্ড রেজ করেছেন, বলেন। স্যার এখানে এর আগের পোর্শনটাতে আপনি যে মেইলের কথা বললেন, প্রোডাক্ট যখন কমে যাবে তখন মেইল করবে আমাকে, এখন মাল্টি ভেন্ডর সাইটে এই মেইলটা কাকে করবে? মেইলটা মাল্টি ভেন্ডর সাইটে এই মেইলটা কাকে করবে?
যে হচ্ছে মানে মূল ই কমার্সের ওনার হ্যাঁ তাকে মেইল করবে, হ্যাঁ নাকি হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ ওই হ্যাঁ শপটা হ্যাঁ ওপেন করছে তাকে মেইল করবে? তাকে মেইল করবে। যেমন দারাজ বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট কিনতেছে, প্রোডাক্ট যখন কমে গেল দারাজকে মেইল করলো, দারাজ তখন কি করবে, ওই ভেন্ডরের সাথে যোগাযোগ করবে যে তোমার এই প্রোডাক্টটা কমে গেছে, তুমি উঠাও। কিন্তু স্যার ডিরেক্ট যদি ওই প্রোডাক্টের ওনারকে মেইল করতো সেক্ষেত্রে সুবিধা হবে না? সেই ক্ষেত্রে সুবিধা হলে কাস্টমাইজ করে আপনাকে অ্যাড করতে হবে ওই অপশনটা। ই-কমার্সের যে অপশনটা আছে আমি সেটা আপনাদেরকে বলতেছি। মানে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের বিশেষ করে আপনার অসম্ভব বলে কিছু নাই। আপনি যদি ভালো পিএসপি জানেন আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু যেহেতু আমরা অত পিএসপি জানি না, যতটুকু আছে আমাদের এতটুকু নিয়ে কাজ করতে হবে। এই অপশনটা আচ্ছা, একটা তো ডাউনলোড হলো, এটা আজকের ভিডিও কিন্তু 2 পার্টে হবে, এক পার্ট আর এক পার্ট। এখন যেটা হয়ে গেছে, তো এখানে পেপাল আছে, আমরা ইনেবল করে দিব পেপালকে। যদি পেপাল থাকে দেন সেটআপ করতে বলতেছে। সেটআপ করতে কি বলে, পেপালের আমার লগইন ডিটেইলস চাইবে, কিন্তু আমাকে ইরর শো করছে কি পেপাল স্ট্যান্ডার্ড ডাজ নট সাপোর্ট ইওর স্টোর কারেন্সি। কারণ কি আমাদের বাংলাদেশে এই পেপালটা সাপোর্ট করে না, যার কারণে এটা আমার চলবে না। আমি এটাকে ব্যাগে যাই। তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যদি আমি এটা ইনেবল করে দিই, সেটআপ দিলাম। ক্যাশ অন ডেলিভারি কি কথা লেখা শো করবে সেই অপশনগুলো, যে আগে টাকা দিন পরে প্রোডাক্ট নিন, সেই অপশনগুলো। যে ক্যাশ অন ডেলিভারি ইনেবল করে রাখে, এখানে আপনার অতটা কোনো কিছু দরকার পড়ে না, তথ্য দরকার পড়ে না। তথ্য দরকার পড়ে যখন আপনি ব্যাংক ট্রান্সফার দিবেন, যখন আপনি দিবেন কি ব্যাংক ট্রান্সফার দিবেন, তখন আপনার তথ্যটা দিতে হবে। এই যে সেটআপে গেলাম, দেখেন এখানে বলছে আপনি ডেসক্রিপশনে বলে দিলেন বাবা তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার যেন ভুল করো না, দেখে শুনে দিও, যা মন চায় আপনি লিখে দিলেন। নিচে দেখেন অ্যাকাউন্ট ডিটেলস, আপনার অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, শর্ট কোড, আইবিএন, সুইফট কোড সব আপনাকে এখানে দিয়ে দিতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছেন ব্যাংক ট্রান্সফারটা? জি স্যার। না স্যার, কে লিখলো? দিগন্ত স্যার বুঝতে পারছি তো, এটা আগে লিখছিলাম। ও আচ্ছা, আগে লিখছিলেন। জি স্যার। তাও ভালো। তো আমার যদি ব্যাংক ট্রান্সফার হয় তাহলে আমার যে ব্যাংকে আমি টাকাগুলো জড়ো করব, মানে যেখানে আপনার যারা কিনবে কোন অ্যাকাউন্টেরও টাকা জমা দিবে সেই অপশন কোন, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, শর্ট কোড, আইবিএন, তারপরে সুইফট, এই অপশনটা আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। এরপরে চেক পেমেন্ট সেটআপ দিই। চেকের ক্ষেত্রে কোনো ইনস্ট্রাকশন নাই, মানে আপনি চেকটা নেবেন কিভাবে সেই অপশনগুলো আপনি বলে দিবেন, মানে অটোমেটিকলি সেই অপশনগুলো নাই। এখন কথা হচ্ছে আমরা বিকাশ নগদ এগুলোতে অ্যাড করতে চাই, তাই না? বিকাশ নগদ অ্যাড করতে চাই না? তাহলে আপনি চলে যাবেন এই প্লাগইন থেকে অ্যাড নিউ করেন। এই সফটটেক আইডির কথা বললেন না? জি স্যার, ওনাদের একটা প্লাগইনস আছে। এই সফটটেক আইডি এই প্লাগইনটা করছে, এই যে। ও না, এটা না তো স্যার, এটা না, বিকাশ, ওদের শুধুই বিকাশ। স্যার একদম ফার্স্টেরটা স্যার, হ্যাঁ, প্রথমটাই। এই যে সফটটেক আইডি বিকাশ, এই যে সুজন ভাই করছে, এটা সুজন ভাই এনে করছে। আমি এই সফটটেক আইডির অনলাইন স্টুডেন্ট 2015 ব্যাচের, 2015 সালের আমি এদের অনলাইন স্টুডেন্ট ব্যাচে ছিলাম, অ্যাক্টিভ করি। মানে যতটুকু আপনাদের যা শিখাইতেছি সবকিছু শিখতে পারছি আমি এই সফটটেক আইডি থেকে 2015 সালে। ওকে, এখানে আমি প্লাগইন অ্যাড করলাম, ও কমান্ডটা আমি রিলোড দিই।
এই যে দেখেন চলে আসছে, ও এদের বান্ডেল করছে এখন সফটটেক আইটি, বিকাশ, রকেট, নগদ, তিনটা একসঙ্গে। বিকাশ, রকেট, নগদ। এখন এটা আমি বিকাশ ম্যানেজ করলাম। এখন আমি যে নাম্বারটা দিব এই নাম্বারটা মনে রাখবেন সবাই। হ্যাঁ, এই নাম্বারটা দিলাম, এটা পার্সোনাল নাম্বার, ঠিক আছে? আপনারা এইভাবে সাজায় দিন যদি কোনো কেউ ই-কমার্স সাইট করেন। বুঝতে পারলেন? হ্যালো, জি বলতেছি যখন আপনারা ই-কমার্স সাইট নিয়ে কাজ করবেন, ই-কমার্স বিজনেস করবেন, ই-কমার্স বিজনেস করবেন, তখন এই বিকাশ নাম্বারের জায়গায় এই নাম্বার দিবেন, আর এজেন্ট অথবা পার্সোনাল জায়গায় এখানে এজেন্টটা দিবেন, ঠিক আছে? সরি, পার্সোনালটা দিবেন। আমার কিন্তু এজেন্ট নাই। আরে মার্চেন্ট অ্যাকাউন্টে অনেক সময় দেখি এদের মার্চেন্ট অপশনটা নাই, এদের এজেন্ট আছে আর পার্সোনাল আছে। এজেন্ট দিলে আপনি ভ্যাট কত পার্সেন্ট কাটবেন, ইনেবল বিকাশ চার্জ, এটা আমি অবশ্যই ইনেবল করে রাখবো, কারণ কি আমি চার্জ সহ টাকা নিব, ঠিক আছে? সেন্ড মানি। আর এখানে ইনস্ট্রাকশন, আপনি কিভাবে পেমেন্ট করবেন সেই অপশনটা। অর্ডার স্ট্যাটাস, অবশ্যই আমরা অর্ডার হোল্ড করে রাখবো, পেমেন্ট না আর করা। একাধিক বিকাশ নাম্বার দেওয়া যাবে আলাদা আলাদা জায়গায়? এখানে একটাই দেখতেছি ওদের অ্যাড করার অপশন। এটা আপনার ডিপেন্ড করবে আপনার প্লাগইনের উপরে। ম্যাচ হয়ে গেল। এখন আমি যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম, যদি ওই প্রোডাক্টটা ভিউ করি, আমি পেমেন্ট অপশনে যে দেখতে পাবো যে এটা আমি ভিউয়ে যাই, পেমেন্ট অপশনে দেখবো আমার ওইটা চলে আসছে। এটা তো কাট করে আছে, চেক আউটে যাই, চেক আউটে গেলাম, এই যে দেখেন বিকাশ, ঠিক আছে? চলে আসছে। কিন্তু আমি বিকাশ নাম্বার দিচ্ছি এবং কোন নাম্বারে পাঠাবেন দেখেন, 280 টাকা এই নাম্বারে পাঠাবে। কোন নাম্বার থেকে পাঠাবে সেটা এবং তার ট্রানজাকশন আইডি, তার ট্রানজাকশন আইডি, ঠিক আছে? বোঝা গেছে? এবং দেখেন যে রকেট, তারপরে নগদ, সব অপশন এখানে আছে। ক্লিয়ার সবাই? এবং অবশ্যই পেমেন্ট করার আগে এই অ্যাকাউন্টটা করতে হবে। আচ্ছা, এটা গেল পেমেন্টের অপশন। আপনি এখানে মাস্টার কার্ডও অ্যাড করতে পারবেন। মাস্টার কার্ড অ্যাড করার জন্য সেখানে একটা প্লাগইন দিতে হবে। মানে মাস্টার কার্ড পাইনিয়ার যেটা আছে, সেটা নামটা ভুলে গেলাম, দেখি তো খুঁজে পাই কিনা। সুইফট নামে একটা অপশন আছে, মাস্টার কার্ড লিখে দিলে তো হচ্ছে। নাই, পেমেন্ট লিখে সার্চ দিই, এই দেখ স্ট্রিপ, এটা ইয়ে করে নেবেন। কিন্তু এটার ফিডব্যাক হঠাৎ করে এরকম ধাক্কা খেলো কেন বুঝলাম না। এটা অবশ্য ভালো আছে, ও কমার্স ইনস্টল দিয়ে, এটা মাস্টার কার্ডের জন্য এগুলো পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ, অ্যাকাউন্ট তো অবশ্যই খুলতে হবে, নাহলে টাকা যাবে কোথায়? রিলোড দিই, ওই অপশনটা এখানে চলে আসবে। এই যে দেখেন, সব পেমেন্ট মেথড চলে আসছে এখানে, আলিপে, উইচ্যাট, সব এখানে চলে আসছে। মাস্টার কার্ড কয়ে গেল, এর ভিতরে সম্ভবত পাবো, এটা সেট আপ দিই। অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে ক্রিয়েট করতে হবে।
এখানে আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা এখানে শো করবে। চেক আউটে যাই, চেক আউট, এই যে দেখেন মাস্টার কার্ড এখানে শো করছে, আমি ক্রেডিট কার্ড দিচ্ছি, এই ভিসা টিসা সব চলে আসছে এখানে, কিন্তু কার্ড নেমের ঘরে লেখার কোনো অপশন নেই, কারণ আমি এই অ্যাকাউন্টটা এখনো সেট আপ দিইনি, এই আর কি। ক্রেডিট কার্ড, এই তো ক্রেডিট কার্ডের অপশন, অ্যাড্রেস দিবেন, ডিসপ্লে কার্ড নাম্বার কিভাবে যাবে সেই অপশনগুলো আপনি এখানে শো করায় দিবেন। কার্ড সেভ করে রাখবে কিনা সেই অপশনগুলো আছে, এবং কি কি অপশন আপনি এখানে শো করাবেন। আপনি যাতে ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো অপশন আপনার ওখানে শো করবে, কিন্তু এখানে আপনার অবশ্যই এই প্লাগইনের অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে তারপর এখানে আসতে হবে। লাস্ট আরেকটা অপশন দেখে ছেড়ে দিচ্ছি আজকে, ইমেইল অপশন। এখানে যদি কেউ নতুন একটা অ্যাকাউন্ট করে তার অ্যাকাউন্টে অটোমেটিক, তার মেইলে অটোমেটিক একটা মেইল যাবে, দেখেন এতে লেখা আছে নিউ অ্যাকাউন্ট, এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। ওর মেইলে কি কি যাবে, ইনেবল দিস মেইল নোটিফিকেশন, সাবজেক্ট যাবে সাইট টাইটেল ওয়ার্ড, এইভাবে যেতে পারে আপনার সাবজেক্টটা এখানে বলে দিচ্ছে ইওর সাইট টাইটেল, এইটুকু লিখতেই হবে, এইটুকু লিখতেই হবে, এতে সেকেন্ড ব্র্যাকেট সাইট আন্ডারস্কোর টাইটেল, এইটা লিখে আপনি আগে পিছে যা মন চায় আপনি লিখতে পারেন, সমস্যা নেই। ইমেইলের হেডিং, ইমেইলের হেডিং কোনটা, আমার যে মেইল ওপেন করার পরে এই যে দেখেন freelancer.com, তারপর এখানে একজন ক্লায়েন্টের নাম দিয়েছে জাস্ট পোস্টেড এ প্রজেক্ট, এটা হচ্ছে ইমেইলের হেডিং। আপনি এই যে সাইট টাইটেল তো অবশ্যই থাকবে, তার আগে যে কোনো কিছু লিখে আগে পিছে ওই অপশনটা আপনি দিতে পারেন, যা মন চায় আপনি দিতে পারেন, সমস্যা নেই। অ্যাডিশনাল কন্টেন্ট এইগুলোর সাথে আরো কি কি যাবে সেই লেখা আপনি এখানে দিতে পারেন। ইমেলের টাইপটা কি হবে, HTML ফরম্যাট হবে, এবং এই যে টেমপ্লেট দিয়ে দিয়েছে একটা, ভিউ টেমপ্লেটে ক্লিক দিই, এর অনেক কোড আছে, এবং এই কোডটা আপনি এডিট করতে পারবেন কোথায়, স্টোর ফন্ট, উকমার্স, ইমেল, কাস্টমার, নিউ অ্যাকাউন্ট ডট পিএসপি, এই ফাইলের ভিতরে। এই ফাইলটা আছে আপনার সি প্যানেলের ভিতরে, সি প্যানেলের ভিতরে একটা ফোল্ডার আছে, একটা থিমের নামে, কিন্তু এটা ডাব্লিউপি কন্টেন্ট থিম, থিমের নাম হচ্ছে স্টোর ফন্ট। এই থিমের ভিতরে উকমার্স নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ইমেল নামে একটা ফোল্ডার আছে, সেখানে কাস্টম নিউ অ্যাকাউন্ট ডট পিএসপি নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে এই কোডগুলো আছে, আপনি এখানে ধরে 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 এগুলো চেঞ্জ করতে পারবেন। এটা গেল হচ্ছে আপনার নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। তারপর আছে রিসেট পাসওয়ার্ড, যদি কেউ অ্যাকাউন্ট খুলছে পাসওয়ার্ড ভুলে গেছে সেই ক্ষেত্রে কি কি মেল যাবে সেই অপশনটা। কাস্টমার নোট, তারপর রিফান্ড অর্ডার, যদি একজন অর্ডার দিছে আপনার ওটাকে রিফান্ড করে নিবে সেই অপশনটা যাবে। ইনভয়েস, এভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে ম্যানেজ করে কাস্টমাইজ করে নিতে হবে। এবং নিচে যে অপশনটা আছে ফর্ম নেম, কোথা থেকে মেইলটা যাইতেছে, কোন মেইল থেকে মেইল যাবে সেই মেইল অ্যাড্রেসটা। তারপর হেডার ইমেজ, আপনি ইচ্ছা করলে টেমপ্লেটের উপরে ইমেল টেমপ্লেটটা কিরকম হবে যদি আমরা একটু দেখি, চেক প্রিভিউ ইওর ইমেল অ্যাড্রেসে যদি ক্লিক দিই এইরকম হবে আমার ইমেল অ্যাড্রেস। এইরকম একটা টেমপ্লেট অটোমেটিকলি ভাবে যখন সে সাইন আপ করবে বা প্রোডাক্ট অর্ডার করবে তখন তার মেইলে এরকম টেমপ্লেট যাবে। এখানে বলছে এটা হচ্ছে হেডার পার্ট, এটা বডি পার্ট। হেডারে এখন আপনি যে কোনো ছবি দিতে পারেন, যে কোনো ছবি বলতে আপনার হেডারে আপনার প্রতিষ্ঠানের লোগোটা আপনি সেট করে দিতে পারেন। এখানে কিন্তু লোগোর লিঙ্কটা দিতে হবে, লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে ফুটার টেক্সট, এটা সবার নিচে দেখেন শো করছে টাইটেল বিল্ড উইথ উকমার্স, এই দেখেন উকমার্সের জায়গাতে আপনি যা লিখবেন সেটাই শো করবে, বিল্ড উইথ যা লিখবেন সেটাই শো করবে। এই সাইট টাইটেল দিছে, আপনার সাইটে যে নামটা থাকবে
সে নাম শো করবে। তারপরে বেস কালার, এখানে যে কালারটা আছে সেই কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বডি কালার, বডি টেক্সট কালার, সব অপশন এখানে আছে। এটা আপনাকে ধরে 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 এগুলো সব ম্যানেজ করে নিতে হবে, সবকিছু ম্যানেজ করে নিতে হবে, তাছাড়া বিপদে পড়ে যাবেন। ক্লায়েন্ট চায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে যেন তার কাছে ইমেল যায়, এই অপশনটা। বলেন, কোনো কোশ্চেন থাকলে করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই আমরা যখন দেখলাম এইমাত্র আর কি, যখন আপনি ই-কমার্সের প্লাগইনটা ইনস্টল করছেন, তো ওরা বেশ কিছু আর কি থিম সাজেস্ট করছে, তো ওদের সাজেস্টের বাইরে কি অন্য কোনো থিম ইউজ করা যাবে ই-কমার্সের জন্য? আমি তো ওদের একটা সাজেস্টও ব্যবহার করব না। আচ্ছা, ওরা তো ওখানে ফ্রি থিম সাজেস্ট করছে, ফ্রি থিম সাজেস্ট তার মানে করছে, পাশেই পাশেই দেখবেন পেইড থিম, মানে ওরা বলতেছে তোমরা আমাদের কাছ থেকে থিমগুলো কিনো। আমি তো আপনাদেরকে পেইড থিমই দিয়ে দিলাম। আচ্ছা, মার্কেট তার মানে মার্কেটে আর কি এটা থিম প্লাগইনটা কোনো থিম ডিপেন্ডেন্ট না, ও আর কি যে কোনো থিমই রান করতে পারে। হ্যাঁ, মার্কেট ও আচ্ছা, থিমের ভিতরে অটোমেটিক ই-কমার্স দেওয়া আছে, জাস্ট আর তুমি সেটআপ দিয়ে নিবে। আরেকটা বিষয়, আহ, তো দেখলাম বেশ অনেক আর কি ফিচারের সাথে অ্যাড করা যায়, ফিচারের জন্য হয়তো অনেক প্লাগইন আছে, এরকম আর কি অ্যাডভান্স লেভেলে আরো কোনো প্লাগইন আছে? আরো ধরেন সাপোজ আমি যদি সাইটটা আরো একটু অর্গানাইজ করতে চাই বা আরো একটু সুন্দর করতে চাই, সাপোজ তাহলে কোনো আপনি এক একটা। কাজ করেন, সাইট যখন অর্গানাইজ করবেন, আমি যে থিমটা দিলাম এই থিম নিয়ে কাজ করেন। কেন কাজ করবেন? মার্কেট ও থিম, আমি যে থিমটা দিলাম এটার ভিতরে দেখেন অনেক কিছু আছে, মানে ই-কমার্স রিলেটেড। কি কি ই-কমার্স রিলেটেড কাজ করবে দেখাচ্ছি আমি। এটা দেখেন, এটা ওয়ার্ডপ্যাড 5 সফটওয়্যার ভার্সন 3, আমি লেটেস্ট ভার্সনটা দিয়েছি আপনাদেরকে, আপডেট ভার্সনটা। এখানে কি কি আপনি ই-কমার্সে কাজ করতে পারবেন, রেসপন্সিভ থাকবে অবশ্যই। হোম পেজটা এরকম হবে, আমি ডিটেইলসটা একটু বলে দিই আপনাদেরকে। এর ভিতরে রেভলিউশন স্লাইডার আছে, কিন্তু এর ভিতরে আপনার কি দেওয়া আছে, এলিমেন্টর দেওয়া আছে, এলিমেন্টর পেজ বিল্ডার বিল্ড আপ করে দেওয়া আছে। নো কোডিং রিকোয়ার্ড, কোনো প্রকার কোডিং এর দরকার নাই, সব দেখেন এলিমেন্টর দিয়ে আপনার এডিট করা। এই যে দোকান, এটা কিন্তু ই-কমার্স এর অপশন, মাল্টি ভেন্ডর সলিউশন। আচ্ছা, একজন বললেন না ভেন্ডর ক্রিয়েট করবেন, দিগন্ত দিগন্ত বোস আছেন, জি স্যার। এই থিমের ভেতরে এই মাল্টি ভেন্ডর আপনি দোকান ক্রিয়েট করতে পারেন। অ্যামাজন, আলি এক্সপ্রেস, দেখেন শপিফাই, সব জায়গা থেকে আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন, এই থিমের ভিতরে আছে সেটা। ফিচার এই থিমের ভিতরে কি কি আছে, এলিমেন্টর আছে, অন ক্লিক ডেমো ইম্পোর্ট, তারপর স্লাইডার আছে, গুগল ফন্ট আছে 600+, ই-কমার্স আছে, ই-কমার্সে আরো অনেক ফিচার আছে, কন্ট্যাক্ট ফ্রম সেভার আছে, তারপরে প্রিমিয়াম প্লাগইন ইনক্লুড আছে, ফ্রি সাপোর্ট এন্ড আপডেট। এটা শুধু আমি পাবো, আপনারা পাবেন না, কারণ আমি এটাকে কিনেছি। মেগা মেনু আছে, মেগা মেনুতে জানি আমরা মেগা মেনু কি অপশন। আচ্ছা, বাস শেষ। এখন আসেন আমি এটা ডেমো দেখে আসি। আমি এটা ডেমোতে যাই। আমরা দারাজে গেলাম না, দারাজে যখন প্রোডাক্টের উপর ভিউ করতেছি, এখানে শো করতেছে না, শো করতেছে না, দেখেন ডান সাইডে ছবি বড় হয়ে শো করতেছে না। হ্যাঁ স্যার, এটা কি আছে জুম ইয়া ওই এটা এটা পিকচার জুম, হইতেছে ই-কমার্সের একটা প্লাগইন, পিকচার জুম আর কি। ই-কমার্সের একটা প্লাগইন। দেখি আমার এটাতে আছে কিনা, জানি না সঠিক আছে কিনা, দেখতে হবে। এটা অন্য ফিচার দেওয়া আছে, দেখেন ওইখানে জুম হয়ে আছে, নিয়ে গেলাম, ওইখানে জুম হইতেছে, ঠিক আছে। এটার তো সেটিংস আছে হয়তো, যে আউটসাইড ইনার জুম হবে না আউটার জুম হবে এরকমের আর কি হয়তো না, এর জন্য সেটিং। আলাদা প্লাগইন দেওয়া আছে, হ্যাঁ এর জন্য আলাদা প্লাগইন দেওয়া আছে, ওয়াইতে কি জন্য একটা প্লাগইন দেওয়া আছে। মোট কথা এইখানে ই-কমার্সের অনেক কয়টা প্লাগইন আপনাকে ব্যবহার করতে হবে, একটা না অনেক কয়টা। আমি যদি ফোল্ডারটা একটু ভাঙ্গি, যদি আমার থিম ফোল্ডার ভাঙ্গি, এর ভিতরে মনে হয় আমি দেখতে পাবো ই-কমার্স
দোকান দেওয়া আছে কিন্তু প্লাগইন অপশনটা কই গেল? টেমপ্লেট পার্ট, ভেন্ডর টেমপ্লেট, অ্যাসেট, প্লাগইন কই গেল? আচ্ছা এখানে শো করতেছে না। যখন আপনি থিম ইনস্টল দিবেন আপনাকে প্রায় 3-4টা শুধু ই-কমার্সেরই আপনার থিম ইনস্টল দিতে, প্লাগইন ইনস্টল দিতে হবে। বুঝতে পারছেন? এই জন্য প্রিমিয়াম থিম নিয়ে কাজ করা মজা আলাদা। অনেক অনেক ডিজাইন এখানে পাওয়া যায়, যে থিমের যে ডিজাইন, কিন্তু সবগুলো আপনি এডিট করতে পারবেন, আর একটা বিষয় স্যার একটু আপনার আর কি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি অ্যাজ এ টিচার আর কি মোটামুটি আমাদের এই কোর্স সম্পর্কে আইডিয়া আছে যে আমাদের কি কি শেখানো হয়েছে, আপনিও আর কি ক্লাস নিছেন, তো আমরা কি কি পসিবল আর কি গিগ তৈরি করতে পারবো একটা যদি শর্ট ধরেন শর্ট লিস্ট করে দিতেন একটা টেক্সট ফাইলে যেভাবে দিছিলেন। আমি বিগিনার থেকে আসি। ধরেন আপনি যদি আজকের প্রোডাক্ট অ্যাড করা দেখে থাকেন, সবগুলো ক্লাসই রেগুলার আর কি দেখছি, তো চ্যাট বক্সে একটু লেখেন অথবা একটা টেক্সট ফাইলে। দেখেন আমরা প্রথম যে গিগটা তৈরি করতে পারি, মানে আমি যা শিখছি কিছুই মনে নেই, কিন্তু আজকে যে প্রোডাক্ট অ্যাড করা দেখলাম এইটা নিয়ে আমি একটু কাজ করব। তাহলে এইটা নিয়ে আপনি ই-কমার্স অ্যাড প্রোডাক্ট কি দিতে পারবেন? ই-কমার্স প্রোডাক্ট অ্যাড। দেখি তো এটা নিয়ে কোনো গিগ আছে কিনা মার্কেটে। আমি যদি ফাইবারে যাই, হ্যাঁ আমার ফাইবার নিয়ে একটু কথা বলার দরকার ছিল আপনাদের সাথে, সময় হলো না। তো ওয়ার্ডপ্রেস দেই, ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট ওয়ার্ডপ্রেস কি লিখছি বা ই-কমার্স, এই তো ই-কমার্স প্রোডাক্ট আপলোডে ক্লিক দিলাম। 16,054টা সার্ভিস অ্যাভেলেবল। ক্লিয়ার হয়েছে? জি জি। শুধুমাত্র প্রোডাক্ট আপলোড। তো প্রোডাক্ট আপলোড কি খুব কঠিন কাজ? জি না। প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্টের ঠিকুজি গোষ্ঠী সব দিয়ে দিবে, এক্সেল ফাইলে দিয়ে দিবে। যেমন আমি এদের দারাজ থেকে কপি পেস্ট মারলাম না, এরকম সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, ওখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম, ক্লায়েন্ট আপনাকে সবকিছু দিয়ে দিবে, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর ওর যে এক্সেল ফাইলে থাকবে ওখানে টাইটেল সব লেখা থাকবে, টাইটেল, ডাটা এন্ট্রি অ্যাকচুয়ালি ডেসক্রিপশন, ইয়েস ডাটা এন্ট্রি বা অ্যাডমিন সাপোর্ট যেটাকে বলা হয়। এইটা নিয়ে যদি আপনি লেগে থাকেন এটার উপরে প্রচুর কাজ পাবেন। আপনি অনেক কাজ করতেছে কিন্তু 106, 177, 8 আপনি দেখবেন এরা কি কি প্রাইজে দিচ্ছে। আমি এখান থেকে বেস্ট সেলিং এ যাই, বেস্ট সেলিং এ গেলে কিছু তো শো করে না, রিলেভেন্টই থাকে, মানে এরা কয়টা প্রোডাক্টের জন্য কত টাকা নিচ্ছে একটু দেখবেন, দেখে সে অনুযায়ী আপনি গিগটা ক্রিয়েট করবেন। 1 2 নিনজা টেবিলের উপরে না, ওই ধরনের কোনো ইয়ে পাবেন না আপনি। আচ্ছা বুঝতে পারছি। নিউজপেপার সাইট, সকল ধরনের নিউজপেপার সাইট আপনি তৈরি করতে পারবেন। আপনাদেরকে নিউজপেপার থিম দেওয়া হয়েছে? জি। যদি নিউজপেপার থিম দেওয়া হয়ে থাকে, নিউজপেপার এবং শপিফাই, সরি সাইফার, এই দুইটা থিম নিয়ে কাজ করলে যথেষ্ট। স্যার আপনার 11টা পেইড থিম এখনো পাইনি স্যার। পাবেন, আজকে পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, আজকে দিয়ে দিব সব। স্যার আপনি বলছিলেন অনেকগুলো জিনিসের রিসোর্স শেয়ার করবেন ক্লাসে, ইয়াতে। হ্যাঁ আস্তে আস্তে করতেছি তো, সব আজকে সব দিয়ে দিব। নিউজপেপারে তো আমাদের সাইফাই ইউজ করানো হয়েছে, নিউজপেপার থিম না। মানে নিউজপেপার থিম দেওয়া হয়েছে কি ডাইরেক্ট নিউজপেপার? না 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 স্যার দেওয়া হয়নি স্যার, নিউজপেপার দেওয়া হয়নি।
এই যে এইটা এই যে এটা নিউজপেপার 7 ও এক্সট্রা না, শুধু নিউজ পেপার, কোনো 7 টেবেন না। এইটা এইটারও অনেকগুলো ডেমো, অ্যাবাডার মতন অনেক ডেমো। এটা এটা দেওয়া হয়নি আপনাদেরকে? না স্যার। আচ্ছা দেখি, আমি স্যারের সাথে কথা বলে আজকে যদি না হয় স্যার আপনাদেরকে কালকে দিয়ে দিবেন, কারণ এটা স্যারের কাছে আছে, আমার কাছে নাই। স্যার দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, একটা নিউজ পেপার সাইট তৈরি করতে পারবো। আমি টাইটেল অথবা ভুল হইতেছে, আপনারা একটু মিলিয়ে নিন। উইথ ডিবি থিম অর ডিবি বিল্ডার, দুইটা করতে পারেন, সমস্যা নেই। ডিবি থিম অর ডিবি বিল্ডার। একটা ফোন আসছে, রিসিভ করে নিন। এখানে দুইটা হতে পারে, ডিবি থিম, ডিবি থিম তো আপনাদের দেওয়া হয়েছে, আর ডিবি পেজ বিল্ডার। ডিবি পেজ বিল্ডার এটা আমি শুধু কপি মারতেছি, সেম জিনিসই হবে। এটা তো রনি স্যার দেখাচ্ছে তাই না? এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার। এটা করতে পারেন, আপনারা সাজাবেন। আমি আপনাদের টপিক দিয়ে দিচ্ছি, আপনারা ফাইবারে গিয়ে গিয়ে এই টপিক ধরে সার্চ দিবেন, নিউজ পেপার সাইট লেগে সার্চ দিবেন, ওয়ার্ডপ্রেস নিউজ পেপার সাইট লেগে সার্চ দিবেন, তারপর ডিবি লেগে সার্চ দিবেন। ও আটা আছে অ্যাবাডা, অ্যাবাডা থিম, অ্যাবাডা থিম। 6টা সার্ভিস আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারতেছেন। আর্ট আছে, optimize your WordPress। ওয়ার্ডপ্রেস স্পিড আপ একটা হ্যাঁ ওটাই ওটাই ওটাই, WordPress সাইট স্পিড বা স্পিড আপ ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আই উইল স্পিড আপ ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা করতে পারেন। 7টা হলে যদি আপনি 7টা গিগ ক্রিয়েট করেন এবং মার্কেটিং যদি ঠিক মতন করেন, আপনি সেল 100%। রাতের বেলা বলতেছি, মানে এটা মানে গর্বের বিষয় না, মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলতেছি, যদি সঠিকভাবে মার্কেটিং করেন, সঠিকভাবে গিগগুলো ক্রিয়েট করেন, আল্লাহর রহমতে 3 4 মাস সময় লাগবে, এর ভেতরে আপনি 100 সেল নিয়ে আসতে পারবেন। আমি শিওর দিলাম আপনাদেরকে, যদি আপনার সবকিছু ঠিক থাকে। মার্কেটিং করবেন ফেসবুকে নিজের প্রোফাইলে না, বাংলাদেশি কোনো গ্রুপে মার্কেটিং করবেন না, ঠিক আছে? অমুক গ্রুপ তুমুক গ্রুপ, এই গ্রুপে কোনো মার্কেটিং করবেন না, কারণ বাংলাদেশের মানে লোকাল ক্লায়েন্ট ছাড়া ইন্টারন্যাশনাল লোকাল ক্লায়েন্ট কখনো আপনার ফাইবারে গিয়ে আপনার অর্ডার দিবে না। আপনি টার্গেট নেবেন টুইটার,
আপনি টার্গেট নেবেন লিঙ্কডইন, বুঝতে পারছেন? জি এই দুইটা সাইড, এই দুইটা সোশ্যাল মিডিয়া আপনি টার্গেট নেন, দুইটা সোশ্যাল মিডিয়া টার্গেট নেন, এবং প্রত্যেকটা যখন আপনি শেয়ার করবেন, আমি আবার বলি, এই দুইটা সোশ্যাল মিডিয়াতে যখন আপনার গিগটা শেয়ার করবেন, ডাইরেক্ট লিংক ধরবেন, কপি করবেন, পোস্ট করবেন, এরকম কাজ করবেন না, এইরকম কাজ কেউ করবেন না। লিঙ্কডইনের ক্ষেত্রে বলি, আপনারা বেশি বেশি কানেকশন বাড়ান। লিঙ্কডইনের ক্ষেত্রে আমি আবার রিপিট করতেছি, লিঙ্কডইনের ক্ষেত্রে আপনারা, আচ্ছা আমি এটাকে এখন পজ বন্ধ